তা কথা যখন শুনিয়েছো তখন যে তোমাকে একবার আমার সামনে উলঙ্গ হতেই হবে। চলো ঘরে চলো। না, ব্যাপারটা ওই আমাদের গ্রামের ওই নেতা বিলাস বাবুকে জানাতেই হবে। এই আমার কি হলো? এই ঘটনা যদি গ্রামের সবাই জানতে পারে, সবাই তো আমায় খারাপ বলবে। সবাই বলবে সতী আর সতী নেই, অসতী হয়ে গেছে। কিন্তু আমি এখন কি করব? যদি সত্যি সত্যি বিলাসদা, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হলো আবার? কি আর হয়নি সেটা বলুন। আমাদের এই গ্রামে ওই অশোক ধাতু 3 বছর হলো মারা গেল। ওর বউ সতী থেকে একবারে অসতী হয়ে গেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। অপরে বমি করছি, যেন মনে হচ্ছে না পেটে বাচ্চা এসেছে। কি যাতা বলছিস তুই? আমার মনে হয় তুই ভুল দেখেছিস। সূর্য পূবের জায়গায় পশ্চিমে উঠবে দাদা। অরণ্য এই চোখে কোনোদিন ভুল কিছু দেখে না। তার মানে তুই বলতে চাইছিস ওই সতীর মানে বিধবার পেটে সত্যি সত্যি বাচ্চা? সতী আর এখন সতী নেই, অসতী হয়ে গেছে? না 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 না, আমি থাকতে গ্রামে এমন ঘটনা তো আমি কিছুতেই মেনে নেব না। আমি কালই সতীর বাড়িতে যাব, আর অবশ্যই আমি এর একটা ব্যবস্থা করব। যা, তুই এখন যা। ঠিক আছে দাদা, তবে আমি যাচ্ছি। তবে হ্যাঁ, ওই মেয়েটা বড্ড অহংকার। বারবারই নাকি বলে ওর নামেও সতী আর কাজেও সতী। আরে তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি হচ্ছি তোদের মানে এই গ্রামের নেতা। তো আমি কালই ওর সতীপনা ঠিক ঘুচিয়ে ছাড়ব। এখন তুই আয়। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি। আয়। সতী রানী, এইবার তুমি দেখবে এই বিলাস চ্যাটার্জির আসল খেলা। চলো, এখনো পর্যন্ত এই গ্রামে কারোর সাহস হয়নি আমাকে অপমান করার। আর সেদিন তুমি শালা অশোকটা মরে গেল, আজ 3 বছর হয়ে গেল। অথচ বউটা দেখো দিনের দিন যেন যৌবন একেবারে উতলে উঠছে। আজ আবার পুরো শরীরটা দেখার পর আমার ভিতরটা কেমন শিশি করছে। এমন রসে ভরা রস কদম না খেয়ে কি থাকা যায়? কি দাদা, আপনি আমার বাথরুমের বাইরে কি করছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। স্বামী নেই, যৌবনের কষ্ট বুঝি, সত্যি সব বুঝি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, ওই তোমাকে বাড়িতে কোথাও দেখতে না পেয়ে ভাবলাম তুমি বাথরুমে স্নান করছো, খুব ভালো লাগছিল। মানে ওটা শরীরের মধ্যে না, পোশাক না থেকে এমনি উলঙ্গ শরীরে তোমায় খুব ভালো লাগছিল। ছি দাদা, ছি, আপনার একটুও লজ্জা করলো না?
আপনি এই গ্রামের নেতা, আমরা সবাই আপনাকে দাদা বলে সম্মান করি। আর আপনার এমন একটা নির্লজ্জ কাজ করতে বিবেকে বাঁধলো না? এতই যখন মেয়েদের উলঙ্গ শরীর দেখার শখ আপনার, তাহলে যান না কোনো বেশ্যাপল্লীতে যান, গিয়ে টাকা দিয়ে একসঙ্গে অনেক মেয়ের উলঙ্গ শরীর দেখতে পাবেন। এই তোমাদের মতন মেয়েরা যখন রেগে এরকম ধরনের কথা বলো না, শুনতে খুব ভালো লাগে। আর তার উপরে আমার তো আবার এরকম কথা শোনার অভ্যাস আছে। তা কথা যখন শুনিয়েছো, তখন যে তোমাকে একবার আমার সামনে উলঙ্গ হতেই হবে। চলো ঘরে চলো। লজ্জা করে না? হ্যাঁ, ভবিষ্যতে যদি কোনোদিন এই সতীর দিকে চোখ তুলে তাকিয়েছেন না, ওই চোখ দুটো আপনার উপড়ে নেব। মনে রাখবেন, সতী বিধবা হতে পারে, কিন্তু কোনোদিনও অসতী হবে না। যান, বেরিয়ে যান এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো সতী, আমার নাম বিলাস চ্যাটার্জি। জীবনে এই প্রথম আমি কারোর কাছে অপমানিত হলাম, তাই একদিন না একদিন তোমার এই সতীত্বগিরি আমি ঠিক ঘুচিয়ে ছাড়ব। কথাটা মনে থাকে যেন। এখনো এখনো আমার সেই গলের চোরের দাগটা না বসে রয়ে গেছে। সেদিনের সেই অপমান আমি আজও ভুলতে পারিনি। আর তাই সেদিনের সেই অপমানের জবাব দিতে আমি কালই যাব ওই তোমার বাড়িতে। কি সতী রানী, বলছি কমাস হলো? মানে কি যাতা কথা বলছেন আপনি? কি বলছি সেটা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? স্বামী 3 বছর হলো মারা গেছে, তারপর ওই বিধবা বউয়ের পেটে বাচ্চা। কি নোংরা কথা বলছেন আপনি? আপনার কি লজ্জা করে না? লজ্জা? লজ্জার মাথা খেয়ে পেটে বাচ্চা নিয়ে আর তুই আমাকে লজ্জা দেখাচ্ছিস? আজ তোর ওই লজ্জা আর সতীপনা না আমি আজ একেবারে ঘুচিয়েই ছাড়ব। দাদা ছি, লজ্জা করে না? তোকে না এই গ্রামের সবাই দাদা বলে ভালোবাসে, আর তুই হলি এই গ্রামের নেতা। তোর কর্তব্য এই গ্রামের লোকের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, আর সেটা না করে তুই একজন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছিস। তোকে আমার নিজের দাদা বলে পরিচয় দিতে ঘৃণা করছে। না রে ভাই, না, এই তুই না আমাকে একদম ভুল বুঝছিস। আসলে এই মেয়েটা একদম ভালো নয়, নোংরা মেয়ে। আরে বাবা, এই এখনই তো আমাকে জোর করে, আর তাছাড়া এই গ্রামে এমন কেউ নেই যার সঙ্গে রক্তরও পটরও করে না। আরে বাবা, মানে ওর পেটে বাচ্চা আছে। জানি দাদা, আমি জানি। আর ওই বাচ্চাটা আমার আমার আর সতীর ভালোবাসার ফসল। এই যাতা বলছিস তুই? হ্যাঁ, তোর ওর ভালোবাসার ফসল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তাহলে শোন। কি হলো সতী, তুমি কান্না কেন করছো? আরে তুমি কান্না কেন করছো? দেখো, এবার কিন্তু আমি চলে যাব। তোমাকে সেই কখন তো জিজ্ঞেস করছি তুমি কান্না কেন করছো, তুমি আমাকে বলছোই না। তোমার দাদা এসেছিল। দাদা এসেছিল? কি বললো তোমায়? তোমার দাদা ঘরে চল। লজ্জা করে না? হ্যাঁ, আর সেই জন্য রাগে আমি তোমার দাদাকে চড় মেরে দিয়েছি। আর সেই কারণেই তুমি কান্না করছো। দেখো, যে মানুষটা যেমন কর্ম করবে সেই মানুষটা তেমনই তো ফল পাবে। আর দাদাকে চড় মেরে তুমি কোনো অন্যায় করোনি। প্রভাস, তুমি? হ্যাঁ, আমি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে তোমার পাশে তো আমি সবসময় থাকতে পারবো না।
আর এই সতীত্ব রক্ষা করার দায়িত্ব এই সতীর নিজের। শুধু তোমার নয়, প্রত্যেকটা মেয়েরই দায়িত্ব তার নিজের সতীত্বকে রক্ষা করার। আর এতে যদি মানুষও খুন করতে হয় না, তাতে কারো কোনো অন্যায় নেই। আর সতী, তোমাকে একটা কথা বলবো, তোমাকে আমি বিয়ে করব। আর মানে মানে তুই এই বিধবা মেয়েটাকে বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করব। আমি যেমন সতীকে ভালোবাসি আর সতী আমাকে ভালোবাসে, তাই আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। চুপ কর। বিয়ে করবে? শোন, আমি কোনো দিনে এই বিধবা মেয়েটাকে না ওই তোর বউ বলে আমার বাড়িতে মেনে নেবে না। হ্যাঁ বেশ, এই বিধবা হয়ে স্নান করা লুকিয়ে লুকিয়ে দেখতে পারো। এই বিধবা বউটাকে নিয়ে সময় কাটাবে সেটাও ভাবতে পারো, আর ভাইয়ের বউ ভাবতে পারো না, তাই না? ঠিক আছে, তোমার এই কথাগুলো না আমি এই গ্রামের লোকের কাছে বলছি, তারাই বিচার করো। এতদিন তো এই গ্রামের লোকের বিচার এই নেতা করেছে, এবার না হয় এই গ্রামের লোক এই নেতার বিচার করবে। আমি তো তোকে মেনে গেছিলাম, আমি এই নিজে বুঝলি, আমি নিজে না তোদের দুজনের বিয়ে দেব। এই গ্রামের সবাইকে দেখিয়ে দেবো এই বিলাস চ্যাটার্জির ভাই কেমন গ্রামের একটা গরিব বিধবা মেয়েকে তার নিজের বইয়ে স্বীকৃতি দিল। যা হয়েছে ভুলে যান দাদা, আমাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করুন যাতে আপনার ভাইকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি। দাদা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এই ছুটি দিনে যেন আমি সারা জীবন সুখে কাটাতে পারি। আশীর্বাদ করি। তুই তো আর সব সময় বাড়িতে থাকবি না, আমি কিন্তু আবার ট্রাই করব, ঠিক ওই মাকড়সার জাল বোনার মতো।